আমরা যখন সিঙ্গুর নিয়ে আন্দোলন করেছিলাম, একটা সমঝোতার পথে এসে কারখানাও হোক, কৃষকদের দাবি রক্ষিত হোক, এই মধ্যম পন্থায় সিঙ্গুরে কারখানা হোক, এটা আমরা চেয়েছিলাম। মমতা ব্যানার্জি যখন মুখ্যমন্ত্রী হলেন তখন তিনি কারখানা করবার জন্যে আর কোনো সক্রিয় পদক্ষেপ গ্রহণ করেননি। সিঙ্গুরের এই জমি নিয়ে আন্দোলন এক প্রকার ব্যর্থই হয়েছে। ব্যর্থ হয়েছে না ভুল ছিল? ভুল ছিল আর কি। সিঙ্গুর সারা ভারতের যা কথা বলতে পারবো না, পশ্চিমবঙ্গে অন্তত শিল্পপতিদের কাছে ব্ল্যাক লিস্টেড হয়ে গেল। নমস্কার। লোকসভা নির্বাচন রাজ্য জুড়ে যেরকমভাবে চিত্র আমরা দেখতে পাচ্ছি তা নিঃসন্দেহে এক অন্য রকম মাত্রা যোগ দিয়েছে। এবং এই লোকসভা নির্বাচনের প্রচারে এই মুহূর্তে আমি এসে পৌঁছেছি সিঙ্গুরে। সিঙ্গুর বাংলা রাজনৈতিক ইতিহাসে যতদিন সিঙ্গুর নামটা উচ্চারিত হবে তার সঙ্গে সমার্থক এবং সমান্তরালভাবে যার নাম উচ্চারিত হবে তিনি নিঃসন্দেহে রবীন্দ্রনাথ ভট্টাচার্য, মাস্টার রবীন্দ্রনাথ ভট্টাচার্য। তিনি এই মুহূর্তে এখন আমার সঙ্গে আছেন। স্যার, কেমন আছেন? অনেক দিন পর ক্যামেরার সামনে, এবং সিঙ্গুরের সঙ্গে আপনার নাম জড়ানো আছে। আমি সিঙ্গুর নিয়ে যখন এলাম, যাকেই জিজ্ঞাসা করছি একভাবে আপনার বাড়ি সবাই চিনিয়ে দিতে পারছেন। বর্তমানে আমার বয়স হচ্ছে 92 বৎসর। 92 বৎসরের বয়সের বার্ধক্যজনিত যে সমস্ত অসুবিধাগুলো দেখা যায় তার অনেকগুলোই আমার ক্ষেত্রে দেখা দিয়েছে। তবুও আমি যতদূর সম্ভব এখনও ভালো আছি, স্বাধীনভাবে চলাফেরা করতে পারছি এবং রাজনৈতিক পরিস্থিতিগুলোকে পর্যবেক্ষণ করছি এবং আমার মানুষের সঙ্গে যোগাযোগ রাখবারও ইচ্ছাটা রয়েছে এবং প্রত্যেক দিনই সেটা ঘটে। তাই আমি বয়স অনুপাতে আমার ঠিকই আছি, ভালোই আছি। আপনারা আমার সাক্ষাৎকার নিতে এসেছেন, এর জন্য আমি অত্যন্ত আনন্দিত এবং আপনাদের প্রতি কৃতজ্ঞ। স্যার, সিঙ্গুর নিয়ে আমরা কথা বলি। আজও প্রশ্ন আসে সিঙ্গুরটা হলো না কেন? যদি কারখানাটা হতো, আজকের দিনে দাঁড়িয়ে কি স্যার আপনি রিয়েলাইজ করেন অনেক চাকরি বাকরি হতো, শিল্প সম্ভাবনা ছবি স্যার বদলে যেত? সিঙ্গুর দিয়ে ওই পথে যদি চিন্তা করা হয়, আমি অতীতের কথা স্মরণ করে বলতে পারি, আমরা একটা রফা করতে চেয়েছিলাম টাটা প্রজেক্টের সঙ্গে। সেটি হচ্ছে যতখানি কৃষকরা স্বেচ্ছায় জমি দিয়েছে, সেই স্বেচ্ছায় জমিদানকারীদের জমিতে কারখানা হোক, অনিচ্ছাকৃত যারা জমি দিতে এখনও চাইছে না তাদের জমিটা বাদ দিয়ে কারখানা করা হোক। এই মর্মে মাননীয় প্রাক্তন রাজ্যপাল গোপালকৃষ্ণ গান্ধীর সঙ্গে একদিকে বুদ্ধদেব ভট্টাচার্য ও শিল্পমন্ত্রী নিরুপম সেনের আর মমতা বন্দ্যোপাধ্যায়, পার্থ চট্টোপাধ্যায়, এদের মধ্যে একটা চুক্তিও হয়েছিল। কিন্তু পলিট ব্যুরো সেই চুক্তিকে অনুমোদন না করায় সেই চুক্তি পরিত্যক্ত হয়েছিল। তাই আমি বলবো, আমরা যখন সিঙ্গুর নিয়ে আন্দোলন করেছিলাম, একটা সমঝোতার পথে এসে কারখানাও হোক, কৃষকদের দাবি রক্ষিত হোক, এই মধ্যম পন্থায় সিঙ্গুরে কারখানা হোক, এটা আমরা চেয়েছিলাম। আজকে যে চিত্রটা আমরা দেখছি তার জন্য দায়ীটা তাহলে কে? মানে মুখ্যমন্ত্রীকে এখানে কারখানা করতে পারতেন না, এই প্রশ্ন আপনি কোনোদিন তুলেছেন? মুখ্যমন্ত্রী কারখানা করবার জন্য শেষকালে রাজি হয়েছিলেন, কিন্তু সেটি বাস্তবায়িত হয়নি। মমতা ব্যানার্জি যখন মুখ্যমন্ত্রী হলেন সে সময়টা, মমতা ব্যানার্জি যখন মুখ্যমন্ত্রী হলেন তখন তিনি কারখানা করবার জন্যে আর কোনো সক্রিয় পদক্ষেপ গ্রহণ করেননি। সেটাকে একটা খারাপ লাগার কারণ আপনার? খারাপ হলো এই জন্যই যে তিনি কারখানা হবে না এইটি সিদ্ধান্ত করে নিয়ে জমিকে চাষযোগ্য করবার জন্য কারখানাকে তুড়ে ফেলে দিলেন, কিন্তু জমি চাষযোগ্য হলো না। না হলো শিল্প, না হলেও কৃষির উপযুক্ত করে জমিটাকে পুনরুদ্ধার। তাই দুদিক থেকে পোস্তে এখন মনে হচ্ছে যে সিঙ্গুরের এই জমি নিয়ে আন্দোলন এক প্রকার ব্যর্থই হয়েছে। ব্যর্থ হয়েছে না ভুল ছিল? ভুল ছিল আর কি। ব্যর্থ মানে আছে আমাদের বনম্মত হয়নি, কারখানা হলো না, জমি কৃষকদের ফেরতও পাওয়া গেল না। আর যারা মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়কে ভরসা বিশ্বাস করলেন, মমতা বন্দ্যোপাধ্যায় তখন ক্ষমতায় এসে গেছেন, সুতরাং তারপরে তিনি চেষ্টা করেও আর পারেননি, আর সেইভাবে চেষ্টাও করেননি। কারখানা তারপর থেকে একটা উল্লেখযোগ্য
শিল্পপতি এখানে এসে কোনো কারখানা স্থাপন করেনি। কারণটা স্যার কি মনে হয়, কেন করলো না? সিঙ্গুরটা ব্ল্যাকলিস্টেড করে দিল সারা ভারত। সিঙ্গুর সারা ভারতের যা কথা বলতে পারবো না, পশ্চিমবঙ্গ অন্তত শিল্পপতিদের কাছে ব্ল্যাক লিস্টেড হয়ে গেল। আজকে দিনে দাঁড়িয়ে স্যার হতাশা গ্রাস করে অন্তত পরবর্তী প্রজন্ম। আপনি সারা জীবন পড়াশোনা করিয়েছেন। এখন মনে হচ্ছে যে বোধহয় কারখানা হলেই ভালো হতো, এখন মনে হচ্ছে। কিন্তু আমরা চেয়েছি, কারখানা চেয়েছি, চাইনি যে তা নয়, কিন্তু সেই পথে আর সফল হওয়া যায়নি। কিন্তু এই যে প্রবীণ প্রজন্ম, নবীন প্রজন্ম আপনাদের উপর ভরসা করে ছিল, অন্তত আজকের দিনে কাজকর্ম কিছু নেই। বারংবার বলা হয় একটা সিঙ্গুর হলে অন্তত ব্যবসায়ীদের মনে বাংলা সম্পর্কে ধারণাটা বদলে যেত। মমতা ব্যানার্জিকে বিশ্বাস করা, আপনারা দীর্ঘদিন একসঙ্গে আন্দোলন করেছেন, এটা রিগ্রেট ফিল হয় না? ততক্ষণই অনুশোচনা হয় না। আমরা ন্যায়ের জন্য লড়াই করেছি, লড়াইয়ে জিতেছি, সেটা নিয়ে আমি বলবো না যে আমাদের তার জন্য ক্ষোভ, হতাশা ইত্যাদি আছে। হতাশা ক্ষোভ এইখানেই যে আমরা শিল্পও চেয়েছিলাম, সেই শিল্পপতিদের শিল্প আসুক, বিশেষ করে সিঙ্গুরের শিল্প, টাটার কারখানাটা গড়ে উঠুক, সেটা দুর্ভাগ্যক্রমে সম্ভব হয়নি। স্যার চাষযোগ্য জমিতে কি আজও চাষ হয় না? আজকে যে দেখেছি, যতখানি আমার খোঁজ দেওয়া আছে তাতে দেখেছি সেই চাষযোগ্য জমি হয়ে ওঠেনি, বন জঙ্গল ইত্যাদি হয়ে সেখানে একটা বিশ্রী পরিস্থিতির সৃষ্টি হয়ে আছে। মাস্টারমশাই গিয়ে কি এখন ওই জমির দিকে তাকিয়ে দেখেন 1000 একর ধুধু মরুভূমি? কখনো কখনো ওই রাস্তা দিয়ে যখন যাই, দেখে আমার খুবই কষ্ট লাগে যে এই অঞ্চলটা ছিল শস্যে ভরা একটা সম্পূর্ণ বিচিত্র সুন্দর ক্ষেত্র। আজকে সেটা বন জঙ্গল, উলুবন ইত্যাদিতে ছেয়ে গেছে, চাষযোগ্য হয়নি, চাষও হলো না। আর আমাদের শিল্প যেটা প্রয়োজন এখন পশ্চিমবাংলায়, তাও হলো না। তাই হতাশায় মনটা সেখানে ভারাক্রান্ত হতে বাধ্য, আমারও তাই হয়ে ওঠে। স্যার ভবিষ্যৎ প্রজন্ম যদি প্রশ্ন করে মাস্টারমশাই আরও কি অন্যভাবে বিষয়টা মেটানো যেত না, অন্তত শিল্পটা হতে পারতো, টাটারা চলে গেল, চাষ করতে পারবেন কিনা তখনও জানেন না, বড় বেশি রাজনৈতিক আন্দোলন হয়ে গেছিলো কি স্যার? যদি আজকের দিনে দাঁড়িয়ে আপনাকে প্রশ্নটা করি। আজকের দিনে মনে হচ্ছে রাজনীতি, সে সময় জমি নিয়ে আমরা রাজনীতি করতে চাইনি, আমরা চেয়েছিলাম কৃষিও বাঁচুক, শিল্পও সিঙ্গুরে হোক। কিন্তু এই সমন্বয় করবার মতন শক্তি তখন দলের ছিল না, সেদিক দিয়ে আমরা ব্যর্থ হয়েছি। আপনাকে মনে হয় এই পুরো অ্যাডভান্টেজটা সে সময় তৎকালীন বিরোধী নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায় পেয়েছিলেন? মানে তার জন্য তিনি শিল্পের বদলে জমিকে পুনরুদ্ধার করবার একটা সুযোগ পেয়েছিলেন কোর্টের নির্দেশে, যেহেতু জমি অধিগ্রহণ অবৈধ হয়েছিল। কিন্তু যাদের উপর দায়িত্ব অর্পণ করে সেই জমি উদ্ধারের, কারখানা ভেঙে জমি উদ্ধারের দায়িত্ব দেওয়া হয়েছিল, তারা সম্পূর্ণ অযোগ্য। তারা দুর্নীতিগ্রস্ত হয়ে উঠে সমস্ত কিছু টাকা কড়ি যেগুলো এখানে ইনভেস্ট করা হয়েছিল সেগুলো আত্মসাৎ করলে, না হয় অপব্যয় করে সেখানে না হলো শিল্প আর না হলো কৃষির জমির পুনরুদ্ধার। তারা কি সরকারি আধিকারিক না আপনাদের ওই সময় তৃণমূলী লোকজন? সরকারি আধিকারিক এবং তার সঙ্গে সঙ্গে স্থানীয় নেতৃত্বও বটে, তৃণমূল নেতৃত্বও বটে, যারা দুর্নীতিগ্রস্ত হয়ে উঠল। টাকা খরচ হলো, কিন্তু খরচটা ব্যর্থ হলো। জাতীয় সড়ক অবরোধ করে আন্দোলন 29 দিনের মমতা ব্যানার্জি সেই ঐতিহাসিক আন্দোলন, অনেকে অনেক কিছু বলেন, বুদ্ধবাবু তুলে দিতে পারতেন, দেননি। জাতীয় সড়কে দীর্ঘদিন জ্যাম, অনেকে বলেন উনি চকলেট স্যান্ডউইচকে আন্দোলন করেছিলেন। আমরা বিভিন্ন মত, যেহেতু আমরা সময়টাকে দেখিনি। ওই আন্দোলনটা নিয়ে স্যার আপনার কী মত? আন্দোলনটা ছিল যতদিন ওই রাস্তাকে অবরোধ করে, রাস্তার ধারে ক্যাম্প করে, সেটা একটা বিপুল আন্দোলন এবং জনসাধারণের সমর্থন তাতে ছিল, যার জন্য টাটা প্রথমে বলেছিলেন যে কপালে বন্দুক ঠেকিয়েও যদি আমাকে চলে যেতে বলা হয় আমি চলে যাব না, সেই টাটাই আন্দোলনের ফলে এখানে টাটার কারখানা করবে না এই ঘোষণা করে তিনি এই জমি পরিত্যাগ করলেন।
মানে আন্দোলনটার নিরিখে আপনি বলছেন আন্দোলনটা সফল, অনেকে বলেন ওই সময় অনশন করেননি মুখ্যমন্ত্রীর, আন্দোলনের মধ্যেও কোনো ছলচাতুরি ছিল, এই বিষয়টা এটা বলতে পারবো না আমি, তবে আমি 18 দিন অনশন করেছিলাম। আমি সে অনশন আমার খাঁটি ছিল। একদিন আমি যখন এতে বেলভিউয়ে যখন অনশনে রয়েছি, চিকিৎসিত হচ্ছি, প্রথমে ছিলাম আমি ক্ষেত্রে অনশন করেছি 4 দিন। তারপরে আমাকে পুলিশ তুলে নিয়ে গিয়ে চুনিরো হসপিটালে রাখলে, হসপিটালে 10-12 দিন থাকার পর আমি যখন সেন্সলেস হয়ে গেলাম, সেখানেও আমি খাইনি নিরাম্বু, তবে স্যালাইন দিয়ে আমাকে খাওয়াবার চেষ্টা করেছে বোধহয়, কিন্তু তাতে কোনো ফল হয়নি। আমি সেখানে যখন অবস্থা আরও অবনতির দিকে গেল, অজ্ঞান হয়ে গেলাম, জ্ঞানহীন হয়ে গেলাম, তখন আমাকে কলকাতায় স্থানান্তরিত করা হলো এবং মমতার নির্দেশে বেলভিউয়েতে আমাকে নিয়ে গিয়ে চিকিৎসা করা হলো। একদিন ডাক্তারবাবু চিকিৎসা করতে করতে, জানি না রহস্যের সুরে কিনা, বলে এখানে কী আছে না আছে, আপনি কিছু খেয়ে নিন না। আমি তখন একটু ম্লান হেসে বলেছিলাম যে আমি একা নই, আমার সঙ্গে আর একজন আছে। কী আছে? হলো আমার বিবেকটা আছে। বিবেকের বশে আমি এদিকে না খাবার ভান করব আর তলে তলে লুকিয়ে লুকিয়ে খাবো, এই আন্দোলন, এই অনশন আমি করিনি। আমি যখন পারবো না, ব্যর্থ হব, তখন অনশন ত্যাগ করবো, আর নাহলে এই অনশনই মরব। কিন্তু আমি 18 দিনের পর, মমতা 26 দিন করেছিলেন কথিত, আমি 18 দিন একেবারে মুখ দিয়ে জল ওই বা স্যালাইন পুষ্টক যদি কিছু খাবার থাকে সেই ছাড়া আর কিচ্ছু খাইনি, মুখে কিছু কুটো কাটিনি। সুতরাং আমি আন্দোলন যেটুকুন করেছি মনপ্রাণে, সিঙ্গুরকে ভালোবেসে, সিঙ্গুরের চাষিদের দাবিকে সমর্থন করে আন্দোলন করেছি। এদিক দিয়ে আমার কোনো গ্লানি বা কোনো রকম আমি নিজেকে দোষী এইভাবে মনে করতে পারি না। আমি যা করেছি কৃষকদের স্বার্থের জন্য করেছি, কৃষকদের স্বার্থ রক্ষার জন্য করেছি, এবং আন্দোলন করে জয়লাভের জন্য নির্ভয়ে অকুতোভয়ে আমি তাদের পাশে দাঁড়িয়েছিলাম। সমস্ত অত্যাচার এবং কষ্ট আমি সয়েছি। যে মানুষগুলোর জন্য আপনি আন্দোলন করলেন, মানে কৃষক একদিকে, যারা চেয়েছিলেন শিল্প, মানে এক জায়গায় তো মিলিয়ে দিয়েছিলেন সব কিছুকে স্যার, আপনি আন্দোলনের একটা মুখ হয়ে উঠেছিলেন। সেই মানুষগুলোর সাথে আজও যোগাযোগ আছে, বা সেই মানুষগুলো কি আজও খোঁজ নেয়? আজকে সত্যিকারের সেই দিন অনেক কত হয়ে গেছে, এ বিষয়ে আর কেউ আগ্রহ প্রকাশ করে না, খোঁজও নেয় না। সুতরাং আমার দিক থেকে এখন সিঙ্গুরের কৃষক আন্দোলন অতীতের একটা ঘটনা বলেই, আর কিছু তার স্মৃতি ছাড়া, মনে থাকা ছাড়া আর কিছুই নেই। সিঙ্গুরের আন্দোলনের কোনো পরবর্তীকালের সদর্থক ফল সত্যিকারে আমরা লাভ করতে পারিনি।